হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6:30। আমি অন্ধকারে বসে আছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি অন্ধকারে বসে আছি। হাতে দেখো একটা ছোট্ট চার্জার লাইট নিয়ে বসে আছি। আর এদিকে প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রদীপ জ্বলছে। সন্ধে দিয়েছি। আর আমাদের এখানে 5টা 5:30 নাগাদ আর কি, 5:30টার দিকে হঠাৎ করে কারেন্ট চলে যায়। সামনে একটা পোলে আগুন লেগে গেছিলো। তা সেই কারণেই এখনও পর্যন্ত লোডশেডিং রয়েছে। আর বাড়িতে চার্জার আছে বড়, কিন্তু শীতের দিন। আর তার থেকেও বড় কথা, আমাদের এখানে খুব একটা লোডশেডিং হয় না। যদি লোডশেডিং হয় তাহলে অ্যানাউন্সমেন্ট একটু লং টাইমের জন্য বলে অ্যানাউন্সমেন্ট করে যায় যে অমুক দিন কারেন্ট এত সময় থেকে এত সময় থাকবে না। তা সেইভাবে চার্জারটা চার্জ দিয়েও রাখা হয়। আর এখন কারেন্ট যেহেতু যাচ্ছে না, চার্জারে চার্জও নেই। হাতে একটা ছোট্ট লাইট, চার্জার লাইট আছে, সেটা জ্বালিয়ে, আর এদিকে প্রদীপ জ্বালিয়েছি, সন্ধে দিয়েছি যেহেতু, জ্বালিয়ে একা একা বসে আছি। একটু ফোন ঘাঁটছিলাম, ফোনটা ঘাঁটতেও সাহস পাচ্ছি না। কারণ কি বলো তো, ফোনটা ঘাঁটতে সাহস পাচ্ছি না এই কারণে যে ফোনেও খুব একটা চার্জ নেই। আমি ফোনটাতে জাস্ট চার্জ বসিয়েছি আর তখনই কারেন্ট লোডশেডিং হয়ে যায় আর কি। তো অল্প চার্জ আছে, যে একটু ফোনটা ঘাঁটবো সেই সাহস পাচ্ছি না। কখন কারেন্ট আসবে ঠিক বলতে পারছি না। একবার একটুখানি সময়ের জন্য জাস্ট এসেছিলো, হয়তো চেক করছে কোনো কিছু, যার জন্য একবার এসেছিলো, কিন্তু সাথে সাথেই মানে আমি উঠে দাঁড়াতেই সুইচগুলো অন করবো তার আগে চলে গেছে। তো দেখা যাক কখন কারেন্ট আসে। কারেন্ট আসলে তারপরে তোমাদের সাথে একটু কিছু যদি পারি শেয়ার করে দেবো। তা চলো, এখন আর অন্ধকারে বসে বসে কী করবো, অন্ধকারে বসে বসে চার্জার লাইট নিয়ে বসে থাকি। আর মেয়েও বাড়িতে নেই, মেয়ে পড়াতে গেছে। ও আজ একটু বেশি টাইম নিয়ে এখন পড়াবে। আজকের দিনটা আর কি, আজকের দিন না, 2-1 দিন পড়াবে। কারণ ও একটু ছুটি করেছিল, ওর পরীক্ষা ছিল বলে। তাই একটু টাইম ধরে পড়িয়ে দেবে ভেবে বলেছে। তাই একটু আসতে দেরি হবে। আমি একা একাই অন্ধকারে বসে থাকি। আর যদি কারেন্ট আসে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার দেখো এখানে কত জামা কাপড় আজকে, দেখেছো? এই জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিই। এই 6:35 নাগাদ চলে এসছে কারেন্ট। আর আমি এখন ঝটাপট জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ ভাঁজ করে নিয়েছি, কিছুটা এই আলনাতেও রেখে দিয়েছি গুছিয়ে। তা চলো এখন এই জামা কাপড়গুলো জায়গা মতো রাখি। তারপরে আর এই জামা কাপড়গুলো রাখা হলেই মোটামুটি আজকে রাতের মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট। আবার রাতে ডিনার তৈরি করতে হবে। তা তোমাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।